আজকে আলুর চপ বানালাম। বেশ অনেক দিন পর আলুর চপ বানালাম। আলুগুলোকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে মেখে এর মধ্যে একটু নুন, তারপর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে একটুখানি কড়াতে ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করে ওটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে বেশ আদা দেওয়া হয়েছে, দিয়ে মেখে এবার প্লাস্টিকে চেপে এটাকে পাতলা করে তারপর বেসনে দিচ্ছি। বেসনটাকে ঘন্টাখানেক আগে ভিজিয়ে অর্থাৎ গুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার তেল গরম করে, তেল ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, ভালো হবে না। আর চপের মধ্যে অনেক বেশি তেল জমে থাকবে। তেলটা গরম করে তার মধ্যে দিয়ে এবার লালচে করে ভেজে ওটাকে তুলে নিলেই সুন্দর চপ হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আলুটাকে ভালো করে মাখবেন, তার মধ্যে মশলা আপনি অন্য কিছু দিতে পারেন প্রয়োজন মতো, দিয়ে ওটাকে ভালো করে মেখে তারপরে ওটাকে ভালো করে ওটা পাতলা করে বেসন ভিজিয়ে রাখবেন আগে। 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়, না হলে কিন্তু বেসনটা ফুলবে না, ভালো হবে না। দিয়ে এভাবে গরম তেলে লালচে লালচে করে ভেজে নেবেন, খুব স্বাদ হবে। বিকেলে বেশ টিফিনে মুড়ি দিয়ে চা দিয়ে বসে খাওয়া যায়। তো কাজেই সেই ব্যাপারগুলো একটু দুপুরের দিকেই সেরে নিতে হবে, না হলে বেসনটা ভিজতে টাইম পাবে না। হ্যাঁ, কাজেই এটা একটু সময় করে করে নেবেন, দারুণ হয়। বাইরে গিয়ে ওই কোথায় কবেকার কী তেল দিয়ে ভাজছে না ভাজছে ও দরকার নেই, নিজেরাই করবেন। নিজেরা একটু হয়তো 1-8 দিন একটু অসুবিধা হবে, 2-1 দিন পরে ঠিক হয়ে যাবে। করবেন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, এটাকে সাবধানে ভাজবেন যেন বেশি আবার লাল করতে গিয়ে কালো না হয়ে যায়। এইরকম লালচে লালচে ভাজা হবে, দেখবেন ভাজা হয়ে গেলে কত সুন্দর লাগবে দেখতে। এই যে আলুর চপগুলো হয়েছে কত সুন্দর হয়েছে, খেয়েও স্বাদ পাবেন, গরম গরম একদম দারুণ টেস্ট হবে। করবেন, খাবেন, কীরকম হয়েছে জানাবেন, জানালে ভালো লাগবে।